প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আমাদের মুসলিম মেয়েদেরকে সতর্ক হতে হবে। কেন বলছি আজকের এই কথাটি? মনোযোগ দিয়ে শুনুন। আপনার পরিবারে বোন, ভাবি, মা অনেকেরই কাজে লাগবে এই ভিডিওটি। কেন বলছি কাজে লাগবে? বর্তমান জামানায় পরকীয়ার প্রধান হোতা হচ্ছে, আমি যেই অ্যান্ড্রয়েড মোবাইলটি দিয়ে ভিডিও করছি, এই অ্যান্ড্রয়েড মোবাইলটা কিন্তু পরকীয়ার বর্তমানে একটি প্রধান অংশ। ধরুন কিভাবে সেটি? এই মোবাইলের মাধ্যমে যেমন ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, এখন ডেটিং অ্যাপস আছে, এরপরে আপনার ফেসবুক আছে, অ্যাজ এ রেজাল্ট মেসেঞ্জার, এরকম আরও অনেক বিষয় আছে। ফেসবুক দিয়েও কি দূরের একটি লোকেশনের মানুষের সাথে ভিডিও কলে কথা বলা যায়, এবং বাড়িতে বসে বিদেশের যে কোনো লোকের সাথে ভিডিও কলে কথা বলা যায়, যেটা কিন্তু একটা সময় সম্ভব ছিল না। বাটন ফোনে কিন্তু সেটি সম্ভব নয়। তাহলে কোন ফোনে সম্ভব? এই অ্যান্ড্রয়েড ফোনে একমাত্র সম্ভব ইন্টারনেট। এবং আপনি কেন সতর্ক করবেন? আপনি অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়ার আগে আপনি এই অ্যান্ড্রয়েড মোবাইলের পজিটিভ সাইড, নেগেটিভ সাইড দুটো জিনিস শিখেন। পজিটিভ কোন সাইড? ইমার্জেন্সি আপনি একটি ডকুমেন্ট পাঠাতে পারছেন, হ্যাঁ, যারা কোম্পানিতে জব করেন গ্রুপ কল দিতে পারছেন, একসাথে 10 জনকে জড়ো না করে এক জায়গায় বসে 10 জনের সাথে কথা বলতে পারছেন, মেইলিং আদান প্রদান করতে পারছেন, হ্যাঁ, একটা ডকুমেন্ট পাঠাতে পারছেন, একটা পিকচার, আপনার প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে পারছেন মেইলের মাধ্যমে। সেটা হচ্ছে পজিটিভ সাইড। নেগেটিভ সাইড হচ্ছে একটা রং নাম্বার থেকে ইমোতে ফোন আসছে, আপনি রিসিভ করার পরে বন্ধু হয়ে গেলেন, বন্ধুর সাথে কথা করতে চ্যাটিং পিটিং করতে করতে কী করলেন, আপনার আর এখন সংসার জীবন ভালো লাগে না, আপনি এখন সংসারের প্রতি তিক্ত। সেটা বোন হতে পারে, সেটা বউ হতে পারে, সেটা ভাবি হতে পারে। তাই অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়ার আগে সর্বপ্রথম আপনাকে আপনার বউ, বোন, মা, ভাবি যাকেই ফোন দেন, এই ফোনটার নেগেটিভ সাইড সম্পর্কে, অর্থাৎ তার কন্ট্রোলিং পাওয়ার, সে আসলে এই মোবাইলটা নিয়ন্ত্রণ করতে পারবে কিনা সেটা আগে শিখান। যেমন আরেকটা বিষয় আছে, হিন্দু ছেলেরা যারা আছে তারা মুসলিম নামদারি আইডি দিয়ে তাদের সাথে প্রেম করে ধরেন রিলেশন করে। এখন প্রথম মেয়েরা কী করে, রিলেশন করে আপনার হচ্ছে বয়ফ্রেন্ডকে উজাড় করি, ভালোবাসি, সব কিছু দিয়ে ফেলি, পরে বলে যে আমার তো এখন সব কিছু শেষ, আমি এখন কি করব, ওই ছেলেকে আমাকে বিয়ে করতে হবে, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই হোক। তাহলে মুসলিমদের জন্য এটা একটা ঘাতক অপশন হয়ে দাঁড়িয়েছে। আপনি আপনার মেয়েকে অ্যান্ড্রয়েড ফোন দিচ্ছেন, সে কেন প্রেম করবে? তাকে আপনি বুঝান যে তোমার বিয়ের বয়স হয়েছে, তোমাকে আমরা ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দিব, তাহলে কেন সে প্রেম করবে? তাকে ভালো করে বুঝান, তার যথোপযুক্ত সময়ে তাকে বিয়ে দিয়ে দিন, তাহলে তাকে আর নিজের জন্য পাত্র খোঁজা লাগবে না। আর পাত্র তার জীবনে বিবাহ যদি হয়, দেরি হয় আল্লাহর পক্ষ থেকে, তাহলে তাকে বুঝান, ধৈর্য ধরার জন্য বলেন, আল্লাহর কাছে চাইতে বলেন, 5 ওয়াক্ত নামাজ কালামের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে বলেন, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন। যেরকম এই রিজিকের এটি কিন্তু একটা অংশ। উত্তম জীবন শুনে নিন, হ্যাঁ, আমরা যে খাওয়া দাওয়া করি, হ্যাঁ, সন্তান, পরিবার, এটা প্রতিবেশী, এগুলো কিন্তু উত্তম রিজিকের একটা, মানে রিজিকের একটা অংশ। তার মধ্যে উত্তম রিজিক যদি ভালো প্রতিবেশী হয়, ভালো স্ত্রী হয়, ভালো সন্তানাদি, এটা হলো উত্তম রিজিক। তাই আমি আপনাদেরকে বলবো, ভাই হিসেবে, আপনি আপনার বোনকে যে অ্যান্ড্রয়েড ফোন দিয়েছেন, সে কিন্তু, হিন্দুরা কিন্তু এখন, হিন্দু ছেলেরা কিন্তু চক্রান্তে দিয়ে ফরিদপুর, আপনার নেত্রকোনা, এরপরে বিশেষ করে বিভিন্ন জায়গায় চিটাগাং, হিন্দু ছেলেরা প্রেম করে মেয়েদেরকে আপনার হচ্ছে যে ভোগ করে তারপরে কি করে, সে আর বিয়ে করবে না। তখন ওই মেয়ে গিয়ে তার বাসায় উঠতেছে, তাকে বিয়ে করা লাগবে। তাহলে এবার আপনি বলেন, আপনার মান-ইজ্জত যদি এখন তাকে নিয়ন্ত্রণ না করেন, যখন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, সংবাদপত্র, টেলিভিশনে যখন প্রচার হবে আপনার বোনের ছবি, তখন আপনার কেমন লাগবে?
হিন্দু ছেলে আইডি মুসলিম নাম দিয়ে প্রেম করছে, আবার অনেকে হিন্দু জেনেও তার সাথে কিন্তু মাখামাখি করছে। আমি বলছি না যে মুসলিম হলে মাখামাখি করতে হবে, কারোর সাথে প্রি মিক্সিং করা যাবে না। কিন্তু হয়তো যদি আপনি কাউকে ভালো লাগে, আপনি আপনার পরিবারকে জানান, আপনার পরিবার তার সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। সবচেয়ে উত্তম হয় এটা। কোনো বোন যদি কোনো ভালো কোনো ভাইকে, কোনো ভাই যদি কোনো ধরেন কোনো মুসলিম মেয়েকে পছন্দ করেন, ওই মুসলিম মেয়ের উচিত হবে তার ফ্যামিলিতে জানানো। তাকে বলা উচিত তুমি আমার ফ্যামিলির মাধ্যমে যোগাযোগ করো, যদি আমার ফ্যামিলি এখানে সায় দেয় বিয়ে করার জন্য, অনুমতি দেয়, তাহলে আমরা বিয়ে করে ফেলব। কিন্তু আগে তোমার পছন্দ হতে হবে। মেয়েকে বলছি, বোনকে বলছি, তোমার পছন্দ হতে হবে। আর তুমি জেনে শুনে একজন হিন্দু ছেলেকে সাথে দিন পর দিন চ্যাটিং করে পিকচিং করে পরবর্তীতে কি করলা, ওই ছেলে তোমাকে সময় সুযোগ বুঝে ভোগ করে ধর্ষণ করা পরবর্তীতে তোমাকে বিয়ে করবে না আর। তাহলে তোমার কি করা উচিত? হিন্দু ছেলেদের বিষয়ে আমি বারবার বলতেছি, মুসলিম মেয়েদেরকে তোমরা প্রি মিক্সিং করবা না। ওরা কিন্তু চেটিং পেটিং করে অ্যাডাল্ট কন্টেন্ট ফাটিয়ে তোমাকে ব্ল্যাকমেল করে ভোগ করবে। শুধু একজন নয়, কয়েকজন, 10 জন 12 জন, এই 100 জন, এই গ্রুপে হাজার হাজার জন আছে বাংলাদেশে। রয়ের এজেন্ট বলেন, ইসকনের এজেন্ট, এরা কিন্তু তোমার যে কোনো সময় ক্ষতি করতে পারে। তুমি বুঝছো না, দাদা দাদা করে জীবন দিয়ে ফেলছে, দাদারাই কিন্তু তোমাকে কট করে ফেলবে। আমার এই ভিডিওটি সবাই জনস্বার্থে প্রচার করে দিন। ওদের একটা গ্রুপ আছে, ওরা প্রচুর টাকা পয়সা দেয়, টাকার লোভ দেখায় মুসলিম মেয়েদেরকে হিন্দু বানানোর জন্য। বিপদে পড়ে হলে হিন্দু হয়ে যায়, তাকে যখন তার ইজ্জত লুটে নেয়, লুটে নেওয়ার পরে শুধু একজন কয়েকজন ভোগ করে, পর্যায়ে আর বিয়ে করে না, প্রেগনেন্ট করে অনেকে ভাগে। এরকম অনেক একটা ডাক্তারের কাহিনী আছে, আরও কত হাজার হাজার কাহিনী আছে, চাইলে আপনাদেরকে আমি লিঙ্ক দিতে পারবো। তাই আমার মুসলমান ভাই বোনদেরকে বলছি, আপনারা এখনও সতর্ক হন, না হলে কিন্তু বড় বিপদ হবে আপনাদের জন্য। আপনার বোন কি করছে সেটাও দেখেন। অ্যান্ড্রয়েড ফোন দেওয়ার আগে তাকে সতর্ক করেন। ফেসবুকে, মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে তোমার কোনো বন্ধু, অপরিচিত কোনো বন্ধু থাকতে, পরিচিত বন্ধুর সাথেও প্রি মিক্সিং করা যাবে না। তোমার প্রয়োজনীয় কথা ছাড়া এর বাইরে যে কথা বলবে তাকে সোজা ব্লক করে দিবে, রেস্ট্রিক্টেড করে দিবে। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আমি 1 মিনিটের আরও একটি কথা আপনাদেরকে বলে যাচ্ছি। এরকম তাদের উদ্দেশ্য হচ্ছে বাচ্চা দেবে কিন্তু বিয়ে করবে না, বিয়ের নামে নাটক করবে। এই হিন্দু ছেলেরা, ওদেরকে টাকা দেওয়া হয় ইসকন থেকে, রয়ের এজেন্টেরা টাকা দেয় বিভিন্ন মাধ্যমে, যে মুসলিম মেয়েদেরকে হিন্দু বানাও, বাচ্চা দিলে তো সে আর কোথাও যেতে পারবে না, তার জীবন নরকেই থেকে যাবে। আর হচ্ছে প্রথমে তুমি তাকে প্রেম করো, বিভিন্ন অ্যাডাল্ট কন্টেন্ট, তাকে বিভিন্ন জায়গায় নিয়ে হোটেল রিসোর্টে নিয়ে ভোগ করো, করার পরে ভিডিও ধারণ করবে, ভিডিও ধারণ করে ওই ভিডিও দেখায় দেখায় তাকে সারা জীবন 10-12 জন 14 জন 15 জন মিলে ভোগ করবে। এরপরে প্রেগনেন্ট করে ছেড়ে দিবে। এরপর তুমি বলবে আমি বিচার চাই, বিচার চাই। তো তুমি এটা দর্শনকারীকে সহযোগী করছো, তাহলে তুমি বিচার চাও কার কাছে? তাই মুসলিম সমাজকে বলছি, আপনার মেয়ের বিয়ের বয়স হলে তাকে দেখে শুনে সুন্দর একজন জীবন সঙ্গীর ব্যবস্থা করে দিন। তার পড়াশোনা চলুক, সমস্যা নেই, কিন্তু তাকে সচেতন করেন জীবন চলার পথে। হিন্দু বলেন মুসলিম বলেন, কারোর সাথে প্রিমিক্সিং করা যাবে না। দেখছেন তার বিহেভিয়ার ভালো না, তাকে অ্যাভয়েড করুন, প্রয়োজন ওই স্থান পরিত্যাগ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।